আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের লেকচার 7। সো দেখতে দেখতে আমরা 6টা লেকচার কমপ্লিট করে ফেলছি। সো আজকে হচ্ছে আমাদের লেকচার 7-এর পার্ট 1। সো আমরা কিন্তু পাইথনের ইম্পর্টেন্ট টপিক অপারেটরে চলে আসছি। সো বেসিক্যালি কত ধরনের অপারেটর হয় সবগুলো আমরা জানবো এবং সবগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ঠিক আছে। সো এখানে পার্ট 1 বললাম এই জন্য, কারণ আমরা যেহেতু ভিডিওর লেন্থ হচ্ছে 10 থেকে 15 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করতেছি, সেই ক্ষেত্রে আমাদের লেকচার হয়ে যাবে হচ্ছে দুইটা, পার্ট 1 এবং পার্ট 2, কারণ এখানে আমাদের বোঝার মতো অনেক কিছু আছে। সো আমি হচ্ছে আর কথা না বলে সামনের দিকে আগাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং আমাদের সাথে আছেন। সো আমরা হচ্ছে পাইথন শিখতেছি, আমাদের মেইন টার্গেট এআইএমএল। সো চলেন সামনের দিকে আগাই। বেসিক্যালি অপারেটর জিনিসটা কী? অপারেটর হচ্ছে সিম্বল, এবং যেই সিম্বলটা কোন কারণে ব্যবহার করা হয়, যে আমাদের এক ভেরিয়েবল বা ভ্যালুগুলোর মধ্যে অপারেশন পারফর্ম করার জন্য ব্যবহার করা হয়, সেই সিম্বলগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অপারেটর। সে ফর এক্সাম্পল আপনি হচ্ছে 10 আর 10 যোগ করলেন, ফলাফল আসলো কত? 20। এইখানে এইটা একটা অপারেটর, এইটা একটা অপারেটর। ঠিক আছে। সো এই অপারেটরটা কি করছে? আমাদের যোগ করতে সহযোগিতা করতে, অ্যাডিশন করতে সহযোগিতা করছে। এই অপারেটর কি করছে? আমাদের অ্যাসাইন করতে সহযোগিতা করছে, অ্যাসাইন করতে সহযোগিতা করছে। ঠিক আছে। সো এইগুলো হচ্ছে এক একটা অপারেটর। আমরা যদি একটু দেখি যে সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল যার ভ্যালু হচ্ছে 20, এবং এইটা দুটাকে যোগ করা হয়েছে এবং সেটাকে প্রিন্ট করা হয়েছে। সো এইখানে এইটা হচ্ছে একটা অপারেটর যার কাজ হচ্ছে মূলত যোগ করা, অ্যাড করা, মানে সামেশন বের করা। সো হেয়ার প্লাস হচ্ছে আমাদের একটা অপারেটর। লেটস টক অ্যাবাউট অপারেটরস। অপারেটর সম্পর্কে আর কিছু কথা বলা যাক। There are 7 main types of operator in Python. পাইথনে 7 ধরনের অপারেটর আমরা দেখতে পাই, যে এখানে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর। বেসিক্যালি এই চারটা হচ্ছে আমরা কম বেশি সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। বাট এখানে ডিফারেন্ট কিছু অপারেটর আছে পাইথনে, যেমন আইডেন্টিফাই অপারেটর, মেম্বারশিপ অপারেটর, বিটওয়াইজ অপারেটর। বাট আমরা যেহেতু বর্তমানে বিগিনার স্টেজে আছি এবং আমাদের এই মুহূর্তে আমাদের গোল হচ্ছে বিগিনার স্টেজটা কভার করা ভালোভাবে, সো এইখানে আমাদের আইডেন্টিফাই অপারেটর এবং হচ্ছে আমাদের মেম্বারশিপ অপারেটর না শিখলেও চলবে। সো আমরা জাস্ট হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্প্যারিজন অপারেটর, লজিক্যাল অপারেটর ভালোভাবে কভার করব, ভালোভাবে কভার করার চেষ্টা করব। সো এই চারটা অপারেটর আমরা শিখব দুইটা পার্টে। ঠিক আছে। সো সামনের দিকে আগাই। সো এটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কতগুলো আছে, যেমন হচ্ছে প্লাস, মাইনাস, ইনটু। এখানে ইনটু কিন্তু স্টারের সাহায্যে বোঝাতে হয়, যে বোঝানো হয় যেটা হচ্ছে আমাদের শিফটের সাথে 8, মানে 8-এর লগে যেটা আছে। এবং এটা হচ্ছে আমাদের ডিভিশন সাইন, এটা হচ্ছে আমাদের ডিভিশন সাইন। এটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশনটা কি, যে আমাদের 10কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেটা হয়ে যাবে কত? 5। বাট 5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে কত? 2.5। এই ফ্লোর ডিভিশন কি করে? ফ্লোর মানে আমরা ওয়ান কাইন্ড বুঝতে পারতেছি যে আমাদের যে ফ্লোরটা থেকে ফ্লোর, এবং আমরা সিলিং তো অনুযায়ী যে আমাদের ছাদ থাকে সেইটা। সো ফ্লোর ডিভিশন মানে হচ্ছে যে এটাকে কি করবে? নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করবে, যেটাতে হচ্ছে 2, মানে হচ্ছে ডেসিমেল রাখবে না, ডেসিমেল রাখবে না, আমাদের হচ্ছে কি ইন্টিজারে কনভার্ট করে দেবে, এবং যেটা হবে হচ্ছে নিচের ইন্টিজার, মানে হচ্ছে 2। এর কাছাকাছি ইন্টিজার কিন্তু আরেকটা হয়, এর কাছাকাছি ইন্টিজার কিন্তু 3ও হয়, বাট এটা কি করবে? 2কে রিপ্রেজেন্ট করবে, 3কে না। ঠিক আছে। সহজ ভাষায় এইটুকু হচ্ছে ফ্লোর ডিভিশন। তারপর হচ্ছে আমাদের রিমাইন্ডার বের করার জন্য মডুলাস, এবং হচ্ছে আমাদের দুইটা যদি আমরা স্টার দিই সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের পাওয়ার। দুইটা স্টার দিলে পাওয়ার। সে ফর এক্সাম্পল আমি যদি 2 এর উপর দুইটা স্টার ইন্টু 2, 2 দুইটা স্টার 2, তাহলে এটার মানে হচ্ছে কি আলটিমেটলি 2, তার পাওয়ার হচ্ছে 2, মানে হচ্ছে 4। ঠিক আছে। সো চলেন আমরা হচ্ছে কি আমাদের কোড এডিটরে আসি, এবং কোড এডিটর আসার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফাইল বানানো, এবং এটা নাম দেবো অপারেটর আন্ডারস্কোর 01 ডট পি ওয়াই। দ্যাটস ইট। আমরা একটা ফাইল তৈরি করছি যেটার নাম দিয়েছি অপারেটর আন্ডারস্কোর 01 ডট পি ওয়াই। এইবার আমরা দুইটা ভ্যালু নেব, এই কল তো হচ্ছে 10 এবং আমাদের বি কল তো হচ্ছে আমাদের হচ্ছে 2। দ্যাটস ইট। দুইটা ভ্যালু নিছি। এবার প্রথমে হচ্ছে আমরা কি করব, যে আমাদের অ্যারিথমেটিক অপারেটরগুলো প্র্যাকটিস করবো। অ্যারিথমেটিক
অপারেটর, অ্যারিথমেটিক অপারেটরগুলো প্র্যাকটিস করবো। সো অ্যারিথমেটিক অপারেটরগুলো প্র্যাকটিস করার জন্য আমরা যেটা করব সেইটা হচ্ছে বেসিক্যালি ফার্স্ট হচ্ছে অ্যাডিশন, ঠিক আছে। অ্যাডিশন, আমরা অ্যাডিশন করব। সে ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে প্রিন্ট, সরাসরি আমি ভেরিয়েবল তৈরি করতেছি না, সরাসরি আমরা হচ্ছে ভিতরে দিয়ে দিব এ প্লাস বি। সো এটা হচ্ছে আমাদের অ্যাডিশনের কাজ করবে। আমরা যদি এটা দেই তাহলে হচ্ছে আমরা 12 দেখতে পারবো আউটপুট। সো আমি হচ্ছে এখানে 12 দেখতে পারতেছি, তার মানে হচ্ছে আমাদের এটা পারফেক্টলি রান করতেছে। সো এবার হচ্ছে আমরা সাবস্ট্রাকশন ইউজ করতে পারি। সো আমরা চাইলে হচ্ছে এইভাবে এডিশন না লিখে আমরা হচ্ছে সবগুলা একত্রিত করি নিই। আপনারা যদি অল্টার শিফট ধরে অ্যারো বা অ্যারো সাইন নিচেরটা যেটা আছে সেটাতে ক্লিক করেন, আপনারা যদি হচ্ছে একটা লাইনকে কপি করে নিচে লাইনে নিতে চান তাহলে হচ্ছে শর্টকাট আছে বিএস কোডে, যেটা হচ্ছে আমাদের অল্টারের সাথে শিফট ধরে নিচের যে অ্যারো সাইনটা আছে সেইটা। সো আমি হচ্ছে নিচের অ্যারো সাইনটা চাপি, 1 2 3 4 5, ঠিক আছে, 5টা দিলাম। এবার এখানে হচ্ছে আমি সিম্বলটা জাস্ট চেঞ্জ করবো, মাইনাস সিম্বলটা জাস্ট চেঞ্জ করবো, ইনটু সিম্বলটা জাস্ট চেঞ্জ করবো। আর ডিভাইডেডের জন্য আমাদের সিম্বলটা জাস্ট চেঞ্জ করবো, সেটা হচ্ছে আমাদের মডুলাসের জন্য। এবং আমরা সিম্বলটা চেঞ্জ করবো যেটা হচ্ছে আমাদের পাওয়ারের জন্য। এবং ফ্লোর ডিভিশনটা আমরা শিখবো হচ্ছে অন্য দুইটা এক্সাম্পল দিয়ে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটাকে সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পর আমাদের 10 আর 2 যোগ করলে এখানে আমাদের আউটপুট আসবে হচ্ছে 12। এবং 10 আর 2 10 থেকে 2 মাইনাস করলে এখানে আমাদের আউটপুট আসবে 8। 10 আর 2 গুণ করলে এখানে আমাদের আউটপুট আসবে 20। 10কে 2 দিয়ে ভাগ করলে এখানে আমাদের আউটপুট আসবে হচ্ছে 5। এবং আমরা যদি মডুলাস বের করি তাহলে এখানে আমাদের আউটপুট আসবে হচ্ছে 0, কারণ এখানে কোনো ভাগশেষ থাকবে না। এবং আমরা যদি পাওয়ার বের করি তাহলে হচ্ছে এখানে আমাদের আসবে কত, 100। দেখি আমাদের এই অ্যান্সারগুলো মিলে কি না। তো আমরা যদি এটাকে রান করি, ঠিক আছে, আমরা যদি রান করি 12 8 20 5 0 100, 12 8 20 5 0 100, এখানে 5.0 আসছে কেন, কারণ আমরা ভাগ করছি যেহেতু, সেহেতু এটা ফ্লোটে কনভার্ট হয়ে গেছে, ডেটা টাইপটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমরা এগুলো হচ্ছে পাইলাম। আপনারা চাইলে ফ্লো ডিভিশন চেক করতে পারেন। আমি যদি আপনাদেরকে একটু ফ্লো ডিভিশনটা দেখাই, সে ফর এক্সাম্পল আমি যদি প্রিন্ট দেই যে আমাদের হচ্ছে 5 ফ্লোর ডিভিশন হচ্ছে 2, ঠিক আছে, 5 ফ্লোর ডিভিশন 2। আমি এটাকে একটু রান করি, জাস্ট নিচে দেখেন যে এখানে 2 আসছে, বাট এখানে আসার কথা ছিল 2.5, বাট এখানে আসছে 2, তার মানে হচ্ছে নিয়ারেস্ট ইন্টিজারে কনভার্ট করে দিছে। দ্যাটস ইট। আই হোপ যে অ্যারিথমেটিক অপারেটরগুলো আপনারা সহজে বুঝছেন। আপনারা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। এবং প্র্যাকটিস যদি আরও বেশি করতে চান আপনারা আমাদের সাথে থাকতে পারেন। আমরা হচ্ছে প্র্যাকটিস প্রবলেমগুলো আপডেট করতেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। আপনারা সেখানে ছোটো ছোটো ভিডিওগুলো পাবেন 5 মিনিটের, অলমোস্ট 4 থেকে 5 মিনিটের ভিতরে আমরা হচ্ছে প্রবলেমগুলো সলভ করতেছি, ঠিক আছে। সো এটা হচ্ছে টিউটোরিয়াল লং ভিডিও। এখন হচ্ছে আমাদের সামনে আছে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পারতেছেন যে এটা ইকুয়াল। এটা মানে আমরা সবসময় বুঝে যাচ্ছি যে একটা পোর্শন সমান হচ্ছে আরেকটা পোর্শন, দুইটা পোর্শনের ভ্যালু যদি সমান হয় সেটাকে আমরা ইকুয়াল বলতাম। বাট এইখানে ইকুয়ালের একটা মিনিং আছে, সেটাকে আমরা বলতেছি যে অ্যাসাইন করা। সো এখানে এই ইকুয়ালের মিনিং হচ্ছে অ্যাসাইন করা। যেমন এক্স ইকুয়াল টু 10, এইটা মানে হচ্ছে এই 10কে এক্সের ভিতরে অ্যাসাইন করা। সো আমি যদি উপর একটু লিখে বোঝাই, এক্স ইকুয়াল টু 10, এটা মানে হচ্ছে এই যে 10কে এক্সের ভিতরে অ্যাসাইন করা, মানে এক্স এখন আর এক্স নাই, এক্স এখন হয়ে গেছে 10, ঠিক আছে। এই অ্যাসাইন করা বলতে আমরা হচ্ছে ইকুয়াল বুঝিয়ে থাকি। এবং প্রোগ্রামিংয়ের ভাষায়, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় আমরা হচ্ছে সমান বোঝানোর জন্য, সমান বোঝানোর জন্য আমরা ব্যবহার করি হচ্ছে ডাবল ইকুয়াল। ওকে, ডাবল ইকুয়াল দিয়ে আমরা সমান বুঝিয়ে থাকি, ঠিক আছে। আই হোপ যে এটা আমরা বুঝতে পারতেছেন। ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ইন্টু ইকুয়াল এবং হচ্ছে আমাদের ডিভাইডেড ইকুয়াল, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এই চারটা, ঠিক আছে। লেকচারটা যদি একটু লম্বা হয়, বাট আমি আপনাদের বলবো ধৈর্য সহকারে থাকেন, কারণ আপনারা যদি কোনো কিছু শিখতে চান এবং আয়ত্তে আনতে চান তাহলে হচ্ছে আপনাদের একটু কষ্ট করতে হবে। দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বোঝাই যে প্লাস ইকুয়াল মানে হচ্ছে শর্টকাটে ওইভাবে বোঝানো যাবে না, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন হচ্ছে এ প্লাস ইকুয়াল 1, এইটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1। তার মানে ধরেন আমার এ এর ভ্যালু আছে 5, এবার যদি আমি লিখি এ প্লাস ইকুয়াল 1, তার মানে কি হবে যে এ ইকুয়াল টু এ প্লাস 1। এ ইকুয়াল টু এ প্লাস 1 মানে কি 5 প্লাস 1, 5 প্লাস 1 মানে কত 6,
তার মানে এই অপারেশনটা করার ফলে আমাদের এর ভ্যালু কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু লাইভ দেখাবো। লাইভ দেখানোর জন্য আমরা এখানে আরেকটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেবো হচ্ছে অপারেটর আন্ডারস্কোর 02 ডট py, দ্যাটস ইট। পাইথন ফাইল যেটা ওয়াই দিলে হবে না, py দিতে হবে। ঠিক আছে, আমাদের একটু মাথায় রাখতে হবে। এবার যেটা বোঝাতে চাইলাম যে a ইকুয়াল টু 10, এটা আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। এবার আমরা যেটা করব, a প্লাস ইকুয়াল 5, দ্যাটস ইট। এই জিনিসটার মান কি হবে, a প্লাস ইকুয়াল 5 মানে কি, এইটা আমি আপনাদেরকে বললাম যে এটা মানে হচ্ছে a ইকুয়াল টু a প্লাস 5, a+5। তার মানে কি হচ্ছে আলটিমেটলি আমাদের a এর ভ্যালু হচ্ছে গিয়ে 10, a প্লাস ইকুয়াল 5 মানে হচ্ছে আমাদের a ইকুয়াল টু a+5 মানে হচ্ছে 10 প্লাস 5 আলটিমেটলি কত হবে হচ্ছে আমাদের 15। সো আমরা যদি একটু a কে প্রিন্ট করি, প্রিন্ট আমাদের একে আমরা একটু প্রিন্ট করব এবং দেখবো আমাদের এখানে কি আউটপুট আসে। দেখতে পারতেছেন এখানে হচ্ছে আমাদের 15 আসছে। তার মানে হচ্ছে আমি যেটা বললাম সেটা ঠিক আছে কি না আপনারা হচ্ছে রান করে দেখতে পারেন। সেমভাবে আমরা যদি এখানে ইন্টো ইকুয়াল দেই, আমি যদি এখানে ইন্টো ইকুয়াল দেই, ইন্টো ইকুয়াল মানে হচ্ছে সেম জিনিস, জাস্ট এখানে ইন্টো হয়ে যাবে। মানে হচ্ছে কি আমাদের a × 5 মানে হচ্ছে 10 × 5, 5×10 আসার কথা। আমরা যদি এটাকে একটু রান করি দেখবো 50 আসে কিনা, এখানে 50 চলে আসে। সেমভাবে বাকিগুলা, সো আমি হচ্ছে বাকিগুলা যদি বলি, বাকিগুলা সেম, মানে হচ্ছে এন্ট্রি কল, তারপর হচ্ছে ডিভাইডেড কল, সবগুলো সেম। আপনারা জাস্ট হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। সো আমার মনে হয় যে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে, ইনবক্সে, আমাদের ওয়েবসাইটের থ্রু যোগাযোগ করতে পারেন, আমাদের ফেসবুক পেজের থ্রু যোগাযোগ করতে পারেন। আপনাদের যেহেতু একটা জিনিস শেখাচ্ছি, সেহেতু চেষ্টা করতেছি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার জন্য, মানে শেখানোর জন্য। এবং যেহেতু প্রথম চ্যানেল সেহেতু একটু নার্ভাস ফিল করতেছি, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের খুব সহজভাবে পাইথনটা শেখানোর জন্য। এবার আপনাদের একটু আপনাদের কাছে একটু দাবি রাখবো, সেটা হচ্ছে আপনারা হচ্ছে ভিডিওগুলোতে লাইক করবেন এবং একটু রেসপন্স করবেন, যাতে হচ্ছে ভিডিওগুলো একটু সামনের দিকে আগায়। ঠিক আছে, সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে শিখতে থাকেন পাইথন প্রোগ্রামিং। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।